হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। আজকে আমরা নিয়ে চলে এসেছি হিস্ট্রি এমসিকিউ সেশনারি ক্লাস 7। প্রত্যেক দিনের মতো হাতের কাছে খাতা পেন নিয়ে বসবে, নতুন ইনফরমেশন পেলেই কিন্তু নোট ডাউন করবে। তো বেশি দেরি না করে শুরু করব। প্রথম কোশ্চেন, মধ্যপ্রস্তর যুগের কোন বিখ্যাত গুহা ক্ষেত্রটি থেকে প্রথম প্রাক ঐতিহাসিক শিলাচিত্রের সন্ধান মিলেছিল? উত্তরটা হচ্ছে ভীমবেটকা। ভীমবেটকা কোথায় এটা আমরা দেখতে পাবো? সেটা হচ্ছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে। আচ্ছা, ভীমবেটকা গুহা আবিষ্কৃত হয় কত সালে? খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেক সময় কোশ্চেন দেয়। 1957। কোনো কোনো জায়গায় 1957 থেকে 1958 এরকম ভাবেও লেখা থাকে, দুটোই মাথায় রাখতে হবে। কে আবিষ্কার করছেন? VS ওয়াকানকার। খুব গুরুত্বপূর্ণ নাম, মনে রাখতে হবে। তারপরে হাতনোড়া। হাতনোড়াটাও মধ্যপ্রদেশেই অবস্থিত, কিন্তু হাতনোড়ার স্পেশালিটি হচ্ছে হাতনোড়াতে পাওয়া গিয়েছে একটা হোমো ইরেক্টাসের স্কাল অফ হোমো ইরেক্টাস। আচ্ছা, এটা কিন্তু নর্মদা উপত্যকায় অবস্থিত, ঠিক আছে? নর্মদা। নেক্সট, মেহেরগড়। মেহেরগড় বর্তমান কোথায়? পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত। আচ্ছা, মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কার করা হয়? সেই সালটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। 1974। কারা আবিষ্কার করছেন? জা ফাসোয়া জারিজ। স্পেলিংটা অন্যরকম লাগছে, কিন্তু এটাই হচ্ছে অ্যাকচুয়াল স্পেলিং, জারিজ। বাংলা উচ্চারণটা একটু অন্যরকম হয়। তারপরে চোপানি মান্ড কোথায় অবস্থিত? চোপানি মান্ড উত্তরপ্রদেশে অবস্থিত, ইউপিতে অবস্থিত। চোপানি মান্ড হচ্ছে এমন একটা কেন্দ্র যেখানে প্রাচীন প্রস্তর যুগের, মধ্য প্রস্তর যুগের আর নব্য প্রস্তর যুগের নিদর্শন পাওয়া যাচ্ছে। চোপানি মান্ড এটা ইউপির এলাহাবাদে অবস্থিত, প্রয়াগরাজে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এই ফ্যাক্টগুলো নোট ডাউন করে নেবে। প্রচুর ফ্যাক্ট রয়েছে এখানে যেগুলো আর কি একদম কোশ্চেন আসার মতো, সেগুলো নোট ডাউন করে নেবে। নেক্সট, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্জাম নীতির মধ্যে নিচের কোনটির অর্থ হলো চুরি না করা? চুরি না করা বলা হয় অস্তেয়কে। অস্তেয় আরেকটা নাম আছে, ওটাকে বলা হয় আচর্য। এটাও মনে রাখতে হবে যে অস্তেয়ের আরেকটা নাম আছে, ওটাকে আচর্য বলা হয়। অহিংসা শব্দের অর্থ হচ্ছে হিংসা না করা। সত্য কথা বলা। অপরিগ্রহ, এটাকে বলা হয় যে সম্পদ সঞ্চয় না করা বা সম্পদের প্রতি অতিরিক্ত মোহ না রাখা, ঠিক আছে? তো এক কথায় সম্পদ সঞ্চয় না করাটাকে বলা হচ্ছে অপরিগ্রহ। এরপরে মহাবীর জৈন আরেকটি নতুন প্রথা যুক্ত করছে এই চতুর্জামের সাথে, সেটা হচ্ছে ব্রহ্মচর্য। মহাবীর জৈন যুক্ত করছে ব্রহ্মচর্য। মহাবীর জৈন যুক্ত করছে ব্রহ্মচর্য। তারপরে এই পাঁচটাকে একত্রে বলা হচ্ছে পঞ্চম মহাব্রত। খুব ভালো করে মনে রাখতে হবে, পঞ্চম মহাব্রত। আচ্ছা, নেক্সট, ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তীরে অবস্থিত একমাত্র মহাজনপদটির নাম কি? দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদের নাম হচ্ছে অসমক। আরেকটাও গুরুত্বপূর্ণ ফ্যাক্ট জেনে রাখো যে অসমকে কিন্তু দক্ষিণতম মহাজনপদ, ঠিক আছে? সাউথ ইস্ট। আচ্ছা, অসমকের রাজধানীর নাম পরীক্ষায় জিজ্ঞেস করে। রাজধানীর নাম হচ্ছে পৈঠান, পোডান, দুটোই আর কি তোমরা অনেক বইয়ে পাবে, ঠিক আছে? তো পৈঠানও বলা হয়, আবার পোডানও বলা হয়, আবার কোনো কোনো জায়গায় পোতানও পেতে পারো, পোতান, ঠিক আছে? নেক্সট, গান্ধারের রাজধানী তোমরা জানো তক্ষশিলা। নেক্সট, অবন্তীর দুটো রাজধানী ছিল। অবন্তীর উত্তর দিকের রাজধানী হচ্ছে উজ্জয়ন, দক্ষিণ দিকের রাজধানী মাহিষ্মতি। নেক্সট, মগধের রাজধানী তো তোমরা জানো যে রাজগৃহ ছিল রাজধানী, রাজগৃহ বা গিরিব্রজ বলা হচ্ছে। গিরিব্রজ 5টি পাহাড় দ্বারা বেষ্টিত ছিল এই রাজধানী। নেক্সট, মৌর্য সম্রাট অশোকের শিলালিপিগুলোর পাঠোদ্ধার 1837 সালে প্রথম কোন ব্রিটিশ পণ্ডিত করেছিলেন? উত্তরটা হচ্ছে জেমস প্রিন্সেপ। এর পাশাপাশি আরেকটা জিনিস জেনে রাখো, 1837 সালে তো আবিষ্কার করা হয়েছিল, পাঠোদ্ধার করা হয়েছিল অ্যাকচুয়ালি, কিন্তু পাবলিশ করা হয়েছিল 1 বছর পরে, 1838, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ এই ফ্যাক্ট। নেক্সট, আলেকজান্ডার কানিংহাম কে বলা হচ্ছে ফাদার অফ দ্য ইন্ডিয়ান আর্কিওলজি বলা হচ্ছে।
ফাদার অফ দ্য ইন্ডিয়ান আর্কিওলজি। নেক্সট জন মার্শাল সিন্ধু সভ্যতার নামকরণ করছেন। সিন্ধু সভ্যতার নামকরণ করছেন 1924-এ। সেই সময় তিনি এএসআই এর ডিজি ছিলেন। ডিজি অর্থাৎ ডাইরেক্টর জেনারেল ছিলেন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, এটা মনে রাখতে হবে। পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেয় যে কত সালে নামকরণ করা হয়, কে নামকরণ করেন? জন মার্শাল। উইলিয়াম জোন্স নাম তোমরা শুনেছো, ইনি প্রতিষ্ঠা করতেন এশিয়াটিক সোসাইটি। কত সালে? সালটা মনে রাখতে হবে 1784। খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে এগুলো। ওকে, নেক্সট গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজত্বকালে কোন বিখ্যাত চীনা পরিব্রাজক বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহের উদ্দেশ্যে ভারতে এসেছিলেন? উত্তরটা হচ্ছে ফা হিয়েন। ইনি ভারতে আসছেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। এই ফা হিয়েনের সাথে ঘুলিয়ে যায় হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়। এইভাবে মনে রাখা যায় হর্ষবর্ধন হিউয়েন সাং, যেহেতু সিমিলার একটা অক্ষর প্রথমে আমরা পাচ্ছি। ঠিক আছে, তারপরে মেগাস্তিনিস আসছে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভাতে, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এখানেও কিন্তু গুপ্ত সাম্রাজ্যের মধ্যে দেখা যাচ্ছে যে ওই চন্দ্রগুপ্ত নামটা আমরা সেম নাম পাচ্ছি, কিন্তু এটা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ইনি মোটামুটি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছেন 321 থেকে 320 থেকে 322 থেকে 321। দুটো সালই মনে রাখতে হবে, দুই রকম বই, অনেক বই 322, অনেক বই 321 দেখা যায়, তো দুটো সাল মনে রাখতে হবে। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভাতে আসছে এই মেগাস্থেনিস। কার দূত ছিল? এটাও কোশ্চেনে আসে। সেলুকাস নিকেটরের দূত ছিল। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। আর ই তসিং ইনি এসেছিলেন হিউয়েন সাং এর পরে, কিন্তু নির্দিষ্ট কোনো সম্রাট বা রাজার রাজসভাতে তিনি আসছেন না, বা সেরকম কোনো নাম পাওয়া যাচ্ছে না, বা ইনি যেই সময় এসেছিলেন সেই সময় এরকম বড় কোনো সাম্রাজ্য ছিল না। তার কারণ হিউয়েন সাং বলছে হর্ষবর্ধনের পরেই কিন্তু এক প্রকার গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল, তারপরে ত্রিশক্তি সংগ্রাম শুরু হচ্ছে। তো সেই সময়কার এসেছিলেন তিনি মোটামুটি 673 থেকে 695। এই সালটা তোমরা আর কি পেতে পারো, কিন্তু সব বইয়ে এই ইনফরমেশন তোমরা পাবেই না। তো ই তিসিং এর নামটা মনে রাখতে পারো। এই সময়কালে তিনি ভারতবর্ষে আসছেন। আর গুরুত্বপূর্ণ, ইনি চাইনিজ ট্রাভেলার ছিলেন, কিন্তু ইনি আসছেন সমুদ্রপথে আসছেন বাই সি সমুদ্রপথে আসছেন, এবং ভারতবর্ষে 10 বছর থাকছেন, 10 ইয়ার্স। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, এগুলো লিখে নেবে, অন্য কোনো বইয়ে নাও পেতে পারো। বিজয়নগর সাম্রাজ্যের বিখ্যাত শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায় তেলুগু ভাষায় রাজনীতি ও শাসনের উপর কোন অমর গ্রন্থটি রচনা করেছিলেন? উত্তর হচ্ছে আমুক্তমাল্য বা আমুক্তমাল্যদায়, কোনো জায়গায় লেখা দেখতে পারো। এটা ছিল তেলুগু ভাষায় রচিত একটা বই। জাম্ববতী কল্যাণমও লেখা কৃষ্ণদেব রায়েরই, KDR কৃষ্ণদেব রায়ের লেখা। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা লেখা হয়েছিল সংস্কৃতে লেখা হয়েছিল। সংস্কৃত ভীষণ গুরুত্বপূর্ণ। এটার থেকে আমার মনে হয় এটা বেশি ইউনিক, তার কারণ প্রথমত সাউথ ইন্ডিয়ার সাম্রাজ্য, সেখানে সংস্কৃত ভাষায় লেখা হচ্ছে। জাম্ববতী কল্যাণম ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় তোমরা পাবেই। নেক্সট কিতাবুল রেহলা কে লিখছেন? কিতাবুল রেহলা লিখছেন ইবন বতুতা। কোথা থেকে আসছেন? মরক্কো থেকে আসছেন। মরক্কো থেকে আসছেন, যেটা আফ্রিকার উত্তর দিকের একটা দেশ। ঠিক আছে, কান্ট্রি। নেক্সট শাহনামা লিখছেন ফিরদৌসি। কোন সময়কার বা সেই সময়কার শাসক বা সেই সময় ভারত আক্রমণ করেছিল কে? মাহমুদ গাজনি। ঠিক আছে, মাহমুদ গাজনির সময়কার লেখক। খুব গুরুত্বপূর্ণ এই ফ্যাক্টগুলো নোট ডাউন করে নেবে। নেক্সট মুঘল ইতিহাসের বিখ্যাত অর্থমন্ত্রী রাজা টোডরমল আকবরের আমলে জমি জরিপের উপর ভিত্তি করে কোন নতুন রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন? সেটা হচ্ছে 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1580-তে প্রবর্তন করা হয়। কিন্তু যেহেতু 10 বছর এর আর কি সময়কালটাকে আর কি হিসাবে আনা হতো, যে কেমন আর কি ফসল উৎপাদিত হচ্ছে এই অঞ্চলে, তো মোটামুটি 1570 থেকে 1580 এই সময়কালটার উপরে সার্ভে করে 1580-তে শুরু করা হয়েছিল। আচ্ছা, নেক্সট মনসবদারি প্রথা আকবর চালু করেছিলেন কত সালে? 1571। খুব গুরুত্বপূর্ণ সাল, মনে রাখতে হবে। জিজিয়া কর আকবর রদ করে দিয়েছিলেন, খুব গুরুত্বপূর্ণ, কত সালে? 1564-তে।
দিন ই ইলাহি প্রবর্তন করছেন কত সালে? 1582। ভীষণ গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট এগুলো আকবরের, প্রত্যেকটার সাল মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি এটাও একটু ডিটেলস একটু পড়ে নিতে হবে, অনেক সময় পরীক্ষাতে এখন রিসেন্টলি একটু ডেপ থেকে কোশ্চেন কিন্তু দিচ্ছে, তো এই সালগুলো তো মনে রাখতে হবে আর একটু ডিটেলসে পড়তে হবে। নেক্সট 1759 সালে 1759 সালে বিখ্যাত বেদারার যুদ্ধে রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনী কাকে চূড়ান্তভাবে হারিয়ে ভারত থেকে বিদায় করেছিল? উত্তর হচ্ছে ডাচ বা ওলন্দাজদের, ব্যাটল অফ বেদারা 1759। পর্তুগিজ সম্পর্কে একটু জেনে নেব। পর্তুগিজরা সবার প্রথমে ভারতে আসছে, কত সালে ভারতে আসছে? 1498। 1498 কে আসছেন? ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা, ভাস্কো দা গামা। আচ্ছা, এই পর্তুগিজ সবার প্রথমে ভারতে এসেছিল 1497, এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সবার শেষে ভারত থেকে যায়। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে ভারত স্বাধীন হওয়ার পরেও এরা ছিল গোয়াতে। কত সালে এদেরকে গোয়া থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে? 1961-এ। খুব গুরুত্বপূর্ণ সাল এবং ভীষণ ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, সবার প্রথমে আসছে ভারতে আবার সবার শেষে যাচ্ছে। নেক্সট ফরাসিরা। ফরাসিদের সাথে ইংরেজদের একটা যুদ্ধ হয়, ইংরেজ বলতে এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা যুদ্ধ হয়, সালটা হচ্ছে 1760, নাম হচ্ছে ব্যাটল অফ ওয়ান্দি ওয়াশ। ব্যাটল অফ ওয়ান্দি ওয়াশের যুদ্ধ, ভীষণ গুরুত্বপূর্ণ সালটা 1760। এই সালে এই যুদ্ধের পরে এক প্রকার ফরাসিরা আর ইংরেজদের সাথে পেরে উঠছে না।